আজকে ডাক্তারের কাছে ফের চেকআপে যাব। আর আমাদের পুচকের মামি ভেবেছিল আজ আমি চলে যাচ্ছি, তো সেই জন্য বলছে প্রীতি আবার আসবে, সাবধানে যাওয়া, সেই জন্য আমাকে টাটা দিচ্ছে। তো রেডি হয়ে গেছে, আর কী কী নিতে হবে সেটা গুছিয়ে নিয়েছি। আর ও ওয়েট করছে আমরা বার হব, ওই জন্য ওয়েট করছে। আর ও আমার মাকে খুব ভালোবাসে, ওই জন্যে আমার মাকে ছাড়তেই চায় না। যে হাজারতলার মন্দির বলতাম, তো সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আজকে আমার অভিজ্ঞতার প্রথম আমি অ্যাম্বুলেন্সে উঠবো। তো অনেক গাড়ি টাড়ি বুক করলে না অনেকটা ভাড়া নিচ্ছে, সে কারণে আমাদের এই মধ্যবিত্ত পরিবারে অতটা রেঞ্জের ভাড়া দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। প্রত্যেক মাসে সপ্তাহে দুবার একবার চেকআপে তো যেতেই হয়, তা বলে কি এত ভাড়া দেওয়া অসম্ভব হয়ে উঠেছে। আর এদিকে মা আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, ছোটো থেকেই মন্দিরে এখানে বড় হয়েছি, তো ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে। আর ভাই আমাদেরকে এখন গাড়িতে তুলতে এসছে, তো গাড়িটা এখন আসছে দেখলাম ফোন করে অনেকবার বলার পরে, তো বললো আমরা এখন ঢুকে গেছি। তো গাড়িটা অনেক দূর থেকে আসছে, তো সেই জন্য লোকেশানটা একটু চিনতে পারছি না। আর সেই জন্য ভাই আমাদেরকে একটু হেল্প করছিলো, কারণ আমিও খুব একটা লোকেশান হিসেবে কোথায় কী না জানি না। তো এরপরে গাড়িটা আমাদের প্রায় কাছাকাছি এসে গেছে, ওই যে আমাদের গাড়ি এসে গেছে। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কী কী অভিজ্ঞতা হয় তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করতে চলেছি। ডাক্তারখানায় কী কী বলে না বলে সব কিছু দেখাবো, চলো যা যা। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। আর মা হওয়ার পরে আমি অনেক কিছু অভিজ্ঞতা করতে পেরেছি, কারণ আমি কোনোদিনও নার্সিং হসপিটাল বা এই অ্যাম্বুলেন্স কোনো কিছুর অভিজ্ঞতা ছিল না। এত দূর দূর রাস্তা নিজে একা মায়ের সাথে কোনো কিছুই অভিজ্ঞতা আমার ছিল না। এখন দেখতে দেখতে আস্তে আস্তে আমার কত রকমের অভিজ্ঞতা থেকে আমার ভয় কেটে যাচ্ছে। এরপরে আমি হয়তো অন্যকে বলবো যে এরকম হয় ওরকম হয়, ভয় করিস না। তো চলো এরপরে আমরা যাচ্ছিলাম, তো দেখতে পাচ্ছ এখানে অনেকটা জ্যাম হয়ে গেছে। আর আমাদেরকে 9:15-র দিকে গাড়িতে তুলেছে, আর আমাদেরকে লাভিয়েছিল 10:20-র দিকে। আর আমি এখন বসে আছি, দেখতে পাচ্ছ। গাড়িতেও বসে খুব অসুবিধাই হয়, সব সময় কি হয়। তার চেকআপটা আমার আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর কী বলবো সব কিছু তোমাদের বলবো। এটা আমার নিউ ফ্রেন্ড, এখন দেখতেই পাচ্ছ। আমি আরও দুজন একসাথে এখন চেকআপে যাই। তো তারপরে আমরাও ফের একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, তো সেখান থেকে আমরা গাড়িতে উঠে গেছি। আর ডাক্তার এবারে আমাকে বলেছে যে বেবি সব কিছু ঠিক আছে, আমার নাড়াচাড়ার অসুবিধা হলে আমাকে ভর্তি নিয়ে নেবে, কারণ পরের মাসে তো আমার ফাইনাল ডেট দিয়েছি। তো সেই জন্য চেকআপে যেতে বলেছে, 1 মাস পরে ফের একটা পেটের ফটো দিয়েছে। আর নয়তো সব রকম আমার ঠিক আছে। তো খাওয়া দাওয়াটা আমার একটু ঠিক রাখতে বলেছে, রক্ত রিপোর্ট সব যা করেছিলাম সব কিছু ভালো এসছে। হ্যাঁ, আর কেউ যদি আমার এই ফুল ভিডিওটা দেখে থাকো, বাচ্চা হতে গিয়ে কী কী অভিজ্ঞতা, আমার তো কিছু জানা নেই, তোমাদের প্লিজ কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইনবক্স করো, যাতে আমি কিছু একটা জানতে পারি। তো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ খুব একটা সময় পাই না। আর এখন শরীরের অসুস্থতার কারণে অনেকেরই হয়, মা হতে গেলে অনেক কষ্ট হয়। আর আমি জানি না আর কী করতে হবে। আর ঘুমোতে তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়, কীভাবে কী করলে আমার একটু ঘুম হবে, তোমাদের একটু সাজেশান চাই। তোমরা যদি কিছু জানো অবশ্যই আমাকে কিন্তু জানো। দেখতে পাচ্ছ এখন বিশ্ব বাংলা গেটের পাশ দিয়ে আমরা বেরোচ্ছি। তো এই যে নিচের জায়গাটা আমার দিয়ে পার হতে আমার খুব প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিলো। বাড়িতে গিয়ে এত পরিমাণে কষ্ট হচ্ছিলো, স্নান করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর বিকালে একের পর একজন আমাকে দেখতে আসছে, সবাই আমাকে কত খাবার ফল মিষ্টি এটা সেটা নিতেই রয়েছে। আমার এতগুলো বান্ধবী যে আমাকে ভুলেই নি এখনও। আর রাতের ডিনারে আজকে মা রুটি দিয়ে দুধ দিয়ে এটা কী করেছিল এটাই খেয়েছিলাম। আজকের ভিডিওটা এখানে।